বন্ধুরা, আজকে একদম অল্প মশলা দিয়ে বাঁধাকপিটা রান্না করে নিলাম। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। প্রথমে বাঁধাকপিটা ধুয়ে কেটে নিয়েছি। বাঁধাকপিটা একটু ভাপ দিয়ে নেব। অল্প লবণ দিয়ে দিচ্ছি, কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে বাঁধাকপিটা ভাপিয়ে নেব। বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, জলটা ঝরিয়ে নেব। কি দিয়ে বাঁধাকপিটা রান্না করে নেব সব কিছু কেটে নিয়েছি। আলু কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিলাম। গাজর কেটে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর মটরশুঁটি নিয়ে নিলাম। ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একবারই সরিষার তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নগুলি দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দেব। আলুগুলি দিয়ে দিলাম। হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুগুলি কিছুটা ভাজা হয়ে গেলে আলুর মধ্যে লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আলুগুলি আরেকটু ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর গাজরটাও দিয়ে দিলাম। এখন গাজরটা আলুর সাথে একটু ভেজে নেব। গাজর আর আলু অনেকটাই ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব অল্প জিরে গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে দিলাম। আমি রেসিপিটার মধ্যে আদা দেব না, তোমরা চাইলে দিয়ে দেবে। মশলাটা গাজর আর আলুর সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব মটরশুঁটি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে দিলাম। মটরশুঁটির মধ্যে অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে মটরশুঁটিটা আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। আমি এক পাকি বাঁধাকপিটা রান্না করে নিচ্ছি। তোমরা চাইলে আলাদা আলাদা ভেজেও রেসিপিটা রান্না করে নিতে পারো। টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটাও একটু ভালো করে সব কিছুর সাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ভাপিয়ে রাখা বাঁধাকপিটা। এখন বাঁধাকপিটা সব কিছুর সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। একদম অল্প মশলা দিয়ে বাঁধাকপি রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়। এখন বাঁধাকপির মধ্যে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা একদম হয়ে আসছে। বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টেস্ট বাড়ানোর জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
নিরামিষ বাঁধাকপি রেসিপি। খেতে অসাধারণ হয়। তোমরা এই রেসিপিটা রুটি বা পরোটার সাথে খেতে পারো। বাঁধাকপিটা একদম হয়ে আসছে, কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গরম মশলা গুঁড়ো দিতে পারো। ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিয়েছি। বাঁধাকপিটা একদম কমপ্লিট হয়ে গেছে, একদম সাদামাটা রেসিপি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।